ওকে, আসসালামু আলাইকুম। আমরা আমাদের হচ্ছে পাতেন্তা ডির 3 নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেটা পড়বো। ওকে, 3 নাম্বার চ্যাপ্টারটা আমাদের যে ক্যাপিটাল থ্রে, এটা সি এবং পাতেন্তা ডি দুইটা পাতেন্তার ক্ষেত্রেই হচ্ছে একই রকম। সোলো পাতেন্তা সির ক্ষেত্রে লাস্টের দিকে হচ্ছে কিছু জিনিস আলাদা, যারা নাকি হচ্ছে পাতেন্তা ডির সাথে রিলেটেড না। ওকে, সো আমরা যদি প্রথমে দেখি আমাদের 3 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে ডির ক্ষেত্রে আমাদের বলে যে কম্পোর্টামেন্টি এ ডিসপোজিশনে পার্টিকুলারে আলা গুইদা দি মেজি পেজান্তি। ওকে, মেজি পেজান্তি বলতে কি বোঝায় বা মেজি শব্দটার মানে কি, বা অনেক সময় বলা হয় মেজো। ওকে, মেজো না, কিন্তু আমরা যে বলি অনেক সময় মানে ম্যাজ্জো বলি, ম্যাজ্জো মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, আর এখানে কিন্তু ম্যাজ্জো বর্গীয় জ উচ্চারণ করা হচ্ছে না, তয় জয় উচ্চারণ করা হচ্ছে, কমে পিৎজার মতো, ঠিক আছে, যে আমরা যে বলি পিৎজা। ওকে, ত আছে তারপরে জয় জয় আছে, ঠিক তেমনি মেজি বলতে বোঝা হচ্ছে ত তারপর যে উচ্চারণ করা হয়। তো মেজো বা মেজি বলতে বোঝায় হচ্ছে কোনো ধরনের ভেহিকল যেটা নাকি নির্দিষ্ট কোনো কাজের জন্য হচ্ছে ব্যবহার করা হয়। তো মেজি পেজান্তি অর্থাৎ ভেহিকুলো যেগুলো হচ্ছে পেজান্তে, কমে আউটোবুস যদি আমরা চিন্তা করি, আউটোবুসের ক্ষেত্রে বা আউটো কারোর ক্ষেত্রে এই যে ভেহিকুলগুলো আছে এগুলো চলাচল করে, সেক্ষেত্রে আমরা কী ধরনের কম্পোর্টমেন্ট, আমাদের আচরণ বা কী ধরনের সিগনালেশন হচ্ছে আমাদের ফলো করতে হবে। দেখেন, এই 3 নম্বর চ্যাপ্টারটাই হচ্ছে একটা চ্যাপ্টার যেখান থেকে আমাদের দুইটার মতো, মিনিমাম দুইটার মতো দোমান্দা আসে। ওকে, কোনো কোনো সময় একটা আসে, pero বেশিরভাগ সময় হচ্ছে দুয়ে দোমান্দা আসে মিনিমাম। ওকে, এবং এই চ্যাপ্টারটার মধ্যে যেই জিনিসগুলো আছে এগুলোর অত্যন্ত পেচেন্তুয়ালি হচ্ছে কি আপনারা পাতেন্তা বির ক্ষেত্রে পড়ে আসছেন। ওকে, তারপর হচ্ছে আমরা রিভাইজ দিব। ওকে, আমাদের যেমন প্রথমে আসে মেজি পেজান্তি অথবা ভারী ভেহিকুলগুলো সার্কুলারে করার সময় আমাদের যে সিগনালাসিওনের ক্ষেত্রে থাকে, অর্থাৎ সিগনালে পেরিকুলোর ক্ষেত্রে নর্মালভাবে আমাদের যদি ইচ্ছাটা দেফরমাত হয়, অর্থাৎ রাস্তা পুরোপুরিভাবে হচ্ছে দেফরমাত, খারাপ অবস্থা, রাস্তা একটু এবড়ো থেবড়ো রয়েছে, ভাঙ্গাচোরা, বা রাস্তার যে অবস্থা স্থাত অবস্থাটা হচ্ছে ডিজেস্তাত, অর্থাৎ পুরো ভঙ্গুর অবস্থায়। তো এই সকল রাস্তায় যখন নাকি আমরা যাতায়াত করি, সেক্ষেত্রে নর্মালভাবে আমরা যদি চিন্তা করি মেজি পেজান্তি বা লম্বা বা ভারী ওজনের ভেহিকলগুলো, সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আউটোবুসের ক্ষেত্রে যদি প্যাসেঞ্জার বহন করি এবং প্যাসেঞ্জার যদি হচ্ছে পথটি ইম্পিয়ে দিয়ে অর্থাৎ দাঁড়ানো অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে ঝাঁকিটা খাবে বা এরকম ডানে বামে হচ্ছে মুভমেন্ট হবে বা ডানে বামে হচ্ছে একটা ব্যালেন্স আপ ডাউন হবে, তখন কিন্তু হচ্ছে কি যারা আউটোবুসের মধ্যে যারা নাকি পথটি ইনপিয়ে দিই অর্থাৎ দাঁড়ানো অবস্থায় থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সমস্যা দেখা দেয়, এবং তারা হচ্ছে কি আমার এই ভেহিকুলার আউটোবুসের ভিতরে বিভিন্ন কিছুর সাথে হচ্ছে উড়তারে অর্থাৎ আঘাত খাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে বলে আউটোবুসের ক্ষেত্রে এরকম উঁচু নিচু রাস্তার মধ্যে যখন নাকি চলাচল করব, সেক্ষেত্রে যদি আমাদের ভেহিকুলের মধ্যে পস্টিং পিয়ে দিই অর্থাৎ দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়ে যাওয়ার মতো হচ্ছে কোনো ধরনের প্যাসেঞ্জার থাকে, তারা যেন তাদের আউটো ভেহিকুলের ভিতরে যেই বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে ওগুলোর সাথে যেন হচ্ছে উড়তারে না হয়, আঘাত খেয়ে যেন ব্যথা না পায়, এটাকে ডিমিনিউরে করার জন্য অর্থাৎ ওই উত্তরের যে রিস্কিওটা ঝুঁকিটা ওটাকে কমায় নিয়ে আসার জন্য আমাদের কী করতে হবে, ওই জায়গার মধ্যে দিয়ে হচ্ছে রালেন্তামেন্তে অবস্থা দিতে হবে, আমাদের ব্যালোচিতাটা রিদুরে করতে হবে, যে সেন্সিবিল মেনতে, অর্থাৎ ধীরে ধীরে হচ্ছে ব্যালোচিতা একটু কমায় কমায় তারপর হচ্ছে যেতে হবে। ওকে, পই আসে আমাদের 10, এটা হচ্ছে পুরোটাই আউটোবুস সম্পর্কে বলবে। এরপরে যে আমরা পাবো হচ্ছে পাতেন্দাচ্ছি বা কামিয়ন সম্পর্কে। ওকে, 10-এর ক্ষেত্রে আমাদের বলে যে 10 আমাদের যখন নাকি এরকম 10 থাকে, সেটা বিশেষ করে হচ্ছে নর্মাল যে ন্যাচুরালে 10, অর্থাৎ সালিতা 35 সেটার ক্ষেত্রে তো একটা হিসাব। ওকে, 10 আর্টিফিশিয়ালের যেগুলো থাকে, যেগুলোর উপর দিয়ে হচ্ছে দেখা যায় নিচে দিয়ে কোনো ধরনের পানির লাইন গেছে অথবা তার গেছে কোনো কারেন্টের, ওটার উপর একটা প্লাস্টিকের মতো এরকম হলুদ কালো এরকম প্লাস্টিকের বর্ডারের মতো দিয়ে হচ্ছে দিয়ে দেয়, যেন ওটার উপর দিয়ে আমরা যাতায়াত করি। তো এই যে 10 আর্টিফিশিয়ালগুলো যা থাকে এগুলোর উপর দিয়ে যখন নাকি যাবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি আউটোবুসের মধ্যে বিশেষ করে বলি, আউটোবুসের মধ্যে যদি পেয়ে দিই অথবা কোনো ধরনের প্যাসেঞ্জার বসা অবস্থায় আছে, তারা যে ঝাঁকিটা খাবে, এই ঝাঁকিটা খাওয়ার ফলে কিন্তু তারা কী হতে পারে, বিশেষ করে হচ্ছে আউটোবুস যেগুলো নাকি একটু বাস্য অর্থাৎ তাদের আলতেসে একটু কম হয়ে থাকে, সেক্ষেত্রে আউটোবুসের যে চেন্টিনাইয়া আছে অর্থাৎ আউটোবুসের যে সোফিতরা ছাদটা আছে ওটার সাথে কিন্তু বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো এই কারণে আমাদের বলে এরকম 10 আর্টিফিশিয়াল উপর দিয়ে যখন নাকি আউটোবুস নিয়ে আমরা সার্কুলারে করবো, তার সেক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদের ভ্যালোচিতা মডারে করতে হবে অর্থাৎ কমায় নিয়ে আসতে হবে। পই আমাদের বলে কুরবার মধ্যে পাতেন্দার বি
সরি পাতেন্তা যে কোনো ধরনের ভেহিকুলের ক্ষেত্রে বি সি ডি তিনোটার ক্ষেত্রে অর্থাৎ আউটোবুস আউটো কার বা আউটোভেক্টর যে কোনো ধরনের ভেহিকুলই আমরা যখন নাকি এই কুরবার মধ্যে দিয়ে যাই, সেটা হোক কুরবা দেশরা সিনিসরা অথবা কুরবা হচ্ছে দোপিও, যেটাই হোক সেক্ষেত্রে কিন্তু কুরবার বাঘটা হচ্ছে যেদিকে গেছে ওদিকে হচ্ছে কি হয়, আমাদের ভেহিকুলটা রিবাল তারে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ওই কুরবার মধ্যে আমরা অনেক ভ্যালোচিতায় যাই। ওকে, আউটোবুসের ক্ষেত্রে প্যাসেঞ্জার যদি থাকে, প্যাসেঞ্জার হচ্ছে কি যেদিকে কুরবা ওদিকে যাওয়ার সময় যদি ভ্যালোচি অনেক জুড়ে যায় তাহলে হচ্ছে ওই পাশে আমাদের প্যাসেঞ্জাররা স্পোস্তারে হয়ে যাওয়ার সময় থাকে এবং ভেহিকুলের যে বিলাঞ্চা ব্যালেন্স বা যেটাকে বলা হয় আমাদের বাড়ি চেন্ত্র ব্যালেন্স, এটা কি হইতে পারে, যেদিকে হচ্ছে আমরা যাচ্ছি ওদিকে বা যেদিকে হচ্ছে বেশি প্যাসেঞ্জারের ওজন স্পোস্তারে হয়েছে ওই পাশে চেপে গিয়ে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে বলা হয় অটোবুস ড্রাইভারের ক্ষেত্রে বিশেষ করে যদি অটোবুসের মধ্যে দেখা গেল পস্তি ইম্পিয়েদি অর্থাৎ দাঁড়িয়ে যাওয়ার মতো সুবিধা বা ব্যবস্থা দেওয়া থাকে, এই ধরনের অটোবুসগুলো কুরবার মধ্যে যখন নাকি কুরবার মধ্যে যাবে সেক্ষেত্রে যেন সেন্সিবল মেনতে অর্থাৎ ধীরে ধীরে খুবই মানে খুব স্পর্শকাতরভাবে আস্তে আস্তে যেন কী করে ভ্যালোচিটা ঋতুরে করে নিয়ে আসে। এবং ভ্যালোচিটা যদি ঋতুরে করে তাহলে হচ্ছে কি এই যে এইভাবে বাঁকের মধ্যে যাওয়ার সময় দেখা যাবে কন্ট্রোচিয়ানতে যারা দাঁড়ায় আছে তারা হচ্ছে ডানে প্যাসেঞ্জারি যারা দাঁড়ায় আছে তারা হচ্ছে কী করতে পারে, ডানে চেপে যেতে পারে বা এইভাবে দোল খেতে পারে না, তাদের জন্য এই দোলটা না হয় তার জন্য কী করবো আমরা কুরবার মধ্যে যাওয়ার সময় আস্তে আস্তে যাব। আর এখানে আরেকটা জিনিস বলি যে আউটো কারোর ক্ষেত্রে কী হবে, আউটো কারো অর্থাৎ কামনের ক্ষেত্রে আমাদের হচ্ছে যেহেতু মালামাল আমরা কারি করি কুরবার মধ্যে যদি আমরা হচ্ছে অনেক জোরে বেরোতে যাই আমাদের মালামালটা কী হতে পারে ওই কুরবার মধ্যে কাদুতা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মালামাল যদি এক পাশে হচ্ছে একটু ঢাল হয়ে যায় ওই পাশটার মধ্যে বাড়ি চেন্দ্র বা ব্যালেন্সটা চলে যাবে, তখন হচ্ছে কি পুরা কামিয়নটাই উল্টে আমাদের পাশে যে কোণেরটা থাকে বা যে কোনো রাস্তার মধ্যে পড়ে যেতে পারে। তো এই কারণে কামিয়ন আঙ্কে আমাদের যেই অটোবুস দুইটার ক্ষেত্রেই বলে যে কুরবার মধ্যে হচ্ছে কী করতে হবে, আমাদের ভ্যালুচিটা হচ্ছে রেগুলার মেনতে করে যেতে হবে, মডিফিকারে করে যেতে হবে। এখানে একটা জিনিস হচ্ছে মনে রাখবো, আমাদের নর্মাল অটোবুস তারপর হচ্ছে আউটো কারো এছাড়াও আরেক ধরনের যে আউটো ভেহিকুলও আছে যেটাকে বলা হয় হচ্ছে আউটো চিস্তেরনা, অর্থাৎ যেটার মধ্যে আমরা তরল পদার্থ লিকুইড জাতীয় পদার্থ হচ্ছে বহন করে থাকি, ঠিক আছে, কমে হইতে পারে ডিজেল, তারপরে হচ্ছে অলিও, আকুয়াও হইতে পারে। তো এই যে আউটো ছিস্তেরনাগুলো আছে, ছিস্তেরনা বলতে বোঝা হচ্ছে টাঙ্কি। তো এই টাঙ্কির মধ্যে যখন নাকি আমরা তরল জাতীয় পদার্থ নেই, তরল জাতীয় পদার্থ কিন্তু নর্মালভাবে স্টাবিলে না, পানি সবসময় কী হয় নড়ে চড়ে ঢেউ খায়, তাই না? তো এই ভেহিকুলি মুভমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে কী হবে, তরল পদার্থ আপনার আপ ডাউন হবে, ঠিক আছে, যে কোনো পাশে। তো আমরা যখন দেশটার দিকে কুরবা নিব নর্মালভাবে দেশটার দিকে কুরবা নেই সেক্ষেত্রে পানির ঢেউটা হচ্ছে বাম পাশে চলে যায়, ঠিক আছে, বাম পাশের দিকে হচ্ছে সে চলে যাবে। আবার যখন নাকি আমরা সিনিসটায় কুরবা নিই তখন পানির ঢেউটা হচ্ছে ডান পাশে চলে যায়। তো এর ফলে হচ্ছে কি এই যে পানি এক পাশে চেপে গেলে দেখা যাবে যে পানি আমাদের যেই ভেহিকুলির পানির যে ব্যালেন্সটা বা পানির যে ওজনের যে সমতলটা ছিল ইকুইলিব্রিয়াম যেটাকে বলা হয় এটা স্পোস্তার হয়ে যাবে, অর্থাৎ ব্যালেন্স বা বাড়ির চেন্তটা সরে যাবে। তো তখন ওইদিকে কিন্তু ভেহিকুলি হচ্ছে তীরারে করবে বা ওদিকে হচ্ছে ভেহিকুলি আমাদের চলে যাবে। তো এর ফলে আমাদের তার কারণে বলে কুরবার মধ্যে আউটোবুসের ক্ষেত্রে যদি পিএডি পস্তি ইনপিএডি থাকে অর্থাৎ দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেওয়ার মতো ক্ষমতা থাকে ওই সকল অটোবুসগুলো যেন কুরবার মধ্যে খুব আস্তে আস্তে যায় বা তাদের ব্যবস্থা হচ্ছে মডিফিকারে করে যায়। আর আউটো কারোর ক্ষেত্রে বলা হয় অথবা হচ্ছে আউটো চিস্তেনার ক্ষেত্রে বলা হয় যে মালামাল যেন উল্টে না যায়, এই কারণে কুরবার মধ্যে যাতায়াত করার ক্ষেত্রে আমরা যেন হচ্ছে খুবই মদের করে আমাদের ভ্যালোচিতা তারপর হচ্ছে যাই। ওকে, ডিসচেজা পেরিকোলোজা দুই ধরনের ভেহিকুলের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ভেহিকুলের ক্ষেত্রে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ডিসচার্জার যে সিগন্যাল এটা পেরিকোলো সিগন্যালে, এই সিগন্যাল যখন থাকে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আমরা ওই ঢাল পেন্ডেন্সা দিয়ে হচ্ছে নিচে দিকে নামতেছি। নর্মাল আউটো ভেক্টুরাগুলো বা নর্মাল যে ভেহিকুলগুলো 3.5 টনের নিচে ওগুলোর ক্ষেত্রে অত বেশি সমস্যা হয় না, কিন্তু আমরা 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে মালামাল হোক বা বাস হোক, ওকে, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু মালামাল বহন করি বা প্যাসেঞ্জার বহন করতেছি ওজন হচ্ছে বেশি, ডিসচার্জের মধ্যে নামার সময় শুধুমাত্র কিন্তু আমাদের ভেহিকুলের মধ্যে যদি আমাদের যে প্যাডেলের মাধ্যমে যে ব্রেকটা ওই ব্রেকটার সিস্টেমে দেওয়া থাকে আমাদের ভেহিকুলও কখনোই ওই ডিসচার্জার ঢাল দিয়ে নামার সময় ভালোভাবে ব্রেক করতে পারবে না বা থামতে পারবে না, সে হচ্ছে ধাক্কায় সামনের দিকে চলে যাবে, অর্থাৎ স্পাসিও দি ফ্রেনাতোরা আউমেন্টরা হবে। এই কারণে মেজি পেজান্তি যেগুলো আছে 3.5 টনের উপরে যারা তাদের ক্ষেত্রে বলা হয় নর্মাল যে ব্রেক সিস্টেম যেটাকে বলা হয় ফ্রেনো দি সার্ভিসিও, এটার সাথে আরও দুই ধরনের
হচ্ছে ফ্রেনোর ইম্পিয়ান্তো বা যন্ত্র ব্যবহার করতে হবে, যেগুলো নাকি কী করবে, যে ফ্রেনোর পেডালের সাথে আপনাকে হচ্ছে ওই দুইটা যন্ত্র আপনাকে ভেহিকুলি রালেন্তারে করার জন্য সাহায্য করবে। কখনোই কিন্তু আমরা মনে রাখবো, কখনোই কিন্তু এরকম না যে ফ্রেনোর পেডালে উঠাই ফেলবো আমাদের ভেহিকুলির থেকে, কারণ হচ্ছে আমাদের ওই দুইটা হচ্ছে সহায়ক ব্রেক সিস্টেম দিয়ে আছে বলে। ফ্রেনোর পেডালে সবসময় অপরিহার্য, এটা থাকবেই, কিন্তু ওর সাথে হচ্ছে মেজি পেজান্তি, বিশেষ করে আউটোবুস এবং কামিয়নের ক্ষেত্রে আরও দুইটা সিস্টেমা দেওয়া থাকে ফ্রেনারে করার জন্য বা রালেন্তারে করার জন্য। একটার নাম হচ্ছে ফ্রেনো মোটরের মাধ্যমে ফ্রেনারে করা, অর্থাৎ ভেহিকুলে যখন নাকি আমরা সার্কুলারে করে সেক্ষেত্রে মোটর হচ্ছে জিরোরে করে, এবং মোটরের যে জিরোটা, এই জিরোটাকে রেগুলারে করার জন্য আমরা হচ্ছে গিয়ার চেঞ্জ করি না। এখন মোটরের মধ্যে যদি আমরা তেল না পাঠাই তাহলে কি মোটর কি জিরোরে করবে না? ওকে, এই যে মোটরকে কিছুক্ষণ সময়ের জন্য মোটরের কার্যকারিতাকে কিছুক্ষণ সময়ের জন্য হচ্ছে অফ করে দেওয়া, এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ফ্রেনো মোটরে, অর্থাৎ মোটরকে ব্রেকিং করে ভেহিকলিকে না। ওকে, ব্রেকিং মানে ব্রেক সিস্টেম ফ্রেনারে করে। আরেকটা হচ্ছে রালেন্তাতোরে কথা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে রালেন্তাতোরে বলতে বোঝায় কি ধীর গতিতে নিয়ে আসা, রালেন্টাটর যেটাকে বলা হয় যে ধীর গতিতে নিয়ে আসা। এই রালেন্তাতোরে মেশিনটার কাজ কি? ও হচ্ছে আমাদের যেই মোটরের থেকে যে জিরোটা আসে, যে জিরোটা পরবর্তীতে আমাদের রোয়াতার মধ্যে যায়, এবং এই রোয়াতার জিরো হচ্ছে আমাদের কী করে ভেহিকুলকে সামনের দিকে নিয়ে যায় বা ভেহিকুল চালানোর জন্য সাহায্য করে থাকে। সো এই নর্মালভাবে আমরা যদি এখানে ছবি যেটা আছে এটা যদি খেয়াল করি, আউটোবুসের সামনে হচ্ছে মোটর থাকে, মোটর জিরারে করে, মোটরের মাধ্যমে হচ্ছে একটা আলবেরোদি ট্রান্সমিশনে থাকে, আলবেরোদি ট্রান্সমিশনে কী করে ডাইরেক্ট আমাদের একটা লোহার দণ্ডের মাধ্যমে এই রোয়াতার মধ্যে কানেক্টেড থাকে, এবং মোটরের যে জিরোটা, এই জিরোটা হচ্ছে রডের মাধ্যমে জিরারে করে এই রোয়াতার মধ্যে আসে, রোয়াতা তারপর হচ্ছে জিরারে শুরু করে তারপরে ভেহিকুলের সামনের দিকে যায়। এই আলবেরোদি ট্রান্সমিশনের এখানে পুন্ত যে জায়গাটা আছে, যে জায়গাটা হচ্ছে রোয়াতাকে জিরারে করার জন্য সাহায্য করে, এই জায়গায় হচ্ছে রালেন্তাতোরে মেশিনটা থাকে। ওকে, রালেন্তাতোরে মেশিনটা থাকে, সে কী করে এই জিরোটাকে সে নিয়ন্ত্রণ করে কমায় নিয়ে আসে, এবং জিরো যখন নাকি আলবেরো ট্রান্সমিশনের যে মেশিনটা, এই যে লম্বা যে লোহাটা রডটা, এটা যখন নাকি গতি কমে আসে, নর্মালিভাবে হচ্ছে কি রোয়াতার গতি কমে আসবে, তখন যত দৃশ্যে যাই হোক ভেহিকুল হচ্ছে কি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এক্ষেত্রে আপনার ফ্রেনোর পেডালের মধ্যে বা ফ্রেনোর যে ইম্পিয়ান্তগুলো যন্ত্রগুলো আছে ওগুলোর হচ্ছে ব্যবহারটা কম হবে, কারণ আমরা যখন ডিসচেজা অর্থাৎ নিচে নামার সময় যদি বারবার ফ্রেনারে করি, এর ফলে কি হয়, আমাদের ফ্রেনোর যেই ডিস্কগুলো আছে বা ইম্পিয়ান্তগুলো আছে এগুলো হচ্ছে বেশি হচ্ছে ব্যবহার হয়ে থাকে, ঠিক না, বেশি হচ্ছে ক্ষয় হয়ে থাকে, বেশি রিস্ক কালচারে হয়, তার ফলে দেখা যায় আমাদের ফ্রেনোটা অনেক বেশি গরম হয়ে ওই ফ্রেনোর মধ্যে এক ধরনের স্ক্র্যাচ পড়ে যায়, এবং স্ক্র্যাচ পড়ে গেলে কী হবে, ফ্রেনও আর কাজ করে না। তো নর্মালভাবে মনে রাখবো ভেহিকুলি পেজান্তির ক্ষেত্রে অর্থাৎ আউটোবুস অথবা কামিয়ন দুইটার ক্ষেত্রে ফ্রেনো পেডালের সাথে আরও দুইটা সহায়ক হচ্ছে আমাদের ফ্রেনো সিস্টেমা থাকে। একটা হচ্ছে ফ্রেনো মোটরে, যেটা নাকি মোটরের যে কার্যকারিতা সেটাকে হচ্ছে ব্রেকিং করে অর্থাৎ ফ্রেনারে করে, গতি কমায় নিয়ে আসে। আরেকটা হচ্ছে মোটর পাস করার পরে মোটরের যে জিরোটা, ওই জিরোটা হচ্ছে রোয়াতা পর্যন্ত পৌঁছায়, ওই যে রোয়াতা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে যে আলবেরোদি ট্রান্সমিশনে থাকে, অর্থাৎ মোটর জিরোকে ট্রান্সমিটারের মাধ্যমে হচ্ছে রোয়াতার মধ্যে পাঠায়, ওইখানে হচ্ছে সে কী করে রালেন্তারে করে, অর্থাৎ গতিটা একটু কমায় নিয়ে আসে, তার ফলে হচ্ছে রোয়াতা জিরারে করে আস্তে আস্তে, এবং নিচে নামার ক্ষেত্রে আমরা হচ্ছে আস্তে আস্তে নামি। তো এই কারণে মনে রাখবো মেজি পেজান্তির ক্ষেত্রে নর্মালভাবে আমাদের হচ্ছে উপদেশ দেয় সবসময় যে আমরা যেন হচ্ছে ফ্রেনোর পেডালের মধ্যে হচ্ছে বেশি চাপ না দিই, কারণ ফ্রেনও গরম হয়ে গেলে ফ্রেনও নষ্ট হয়ে যাবে, তখন হচ্ছে ব্রেক ফেলি হয়ে যেতে পারে। আর এই সাথে সাথে আমাদের ভেহিকুলি পেজান্তির মধ্যে হচ্ছে এই ফ্রেনোর সাথে সাথে ইনশেরিরে করা লাগে, অর্থাৎ প্রবেশ করা লাগে একটা রালেন্তাতোরের ভেলোচিত্তর যে মেশিনটা, ওইটাকে হচ্ছে অন করতে হয়, তখন সে কী করে যে আমাদের ভেহিকুলির গতিটাকে সে রালেন্তারে করে নিয়ে আসে, কমায় নিয়ে আসে। ওকে, এটা সম্পর্কে একটা চ্যাপ্টারই আছে, ওইখানে হচ্ছে আমরা বিস্তারিত আরও দেখব। এরপরে আসে আমাদের বাঙ্কিনা পেরিকুলোজা বা বাঙ্কিনা ছেদে বলে যে সিগনালে, এক্ষেত্রে নর্মালভাবে আমাদের বলে যে বাঙ্কিনাগুলো হচ্ছে ফ্রাজিলে, অর্থাৎ অনেকটা আপনার ভাঙ্গা অবস্থায় আছে, কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই যেই বাঙ্কিনা পেরিকুলোজ যেগুলো আছে ওদের নিকট দিয়ে বাঙ্কিনার যদি একদম বর্ডার বা কারাচাতার যে বর্ডার আছে ওইখান দিয়ে যদি আমরা পেজান্তি ভেহিকুল নিয়ে চলাচল করি, তার ফলে কী হতে পারে, আমাদের ভেহিকুলও হইতে পারে কি যে ওই বাঙ্কিনা পুরোপুরি ভেঙে
পরবর্তীতে নিচের দিকে পড়ে যেতে পারে, তাই না? তো এই কারণে আমাদের বলা হয় যেন আমরা আমাদের পেজান্তি যে ভেহিকুলগুলো আছে যখন নাকি সিগনালে দেখব যে বাঙ্কিনা পেরিকুলোজা আছে, তখন হচ্ছে কারেজাতার মার্জিনা দেশরার বিচিনো দিয়ে আমরা চিরকুলারে করব না। কারণ এর ফলে কী হতে পারে, যদি আমাদের বাঙ্কিনা পেরিকুলোজা হয় সেক্ষেত্রে বাঙ্কিনা ভেঙে আমাদের ভারী ওজনের কারণে পুরোপুরিভাবে রাস্তার পাশে পড়ে যেতে পারি। পরে আমরা পাই আমাদের ওই যে দারেলা প্রেসিডেন্সা নেই সেন্সুনিশি আলতেরনাতি ইস্ত্রেত্তইয়া রাস্তার মধ্যে বিশেষ করে পাসারে হওয়ার জন্য যে সিগন্যাল ছিল, আরেকটা হচ্ছে আমাদের একটা হচ্ছে দারেল প্রেসিডেন্সা নেই সেন্সুনিশি আলতেরনাতি, যেটা নাকি লাল, আর যেটা নাকি নীল কালার থাকে ব্লু কালারে, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের প্রেসিডেন্সা আছে। ওকে, এখানে এই যে সিগন্যালটা এটা অনেকে হচ্ছে পাতেন্তে বির ক্ষেত্রে সমস্যা করে থাকে। একটা জিনিস জাস্ট খেলে একটা জিনিস মনে রাখলে হয়, নর্মালভাবে আমরা যখন রাস্তা চলাচল করি যে কোনো সময় মানুষ বা ভেহিকল দুইটার ক্ষেত্রেই, ধরলাম যে লিফটের ক্ষেত্রে, লিফটে যখন নাকি আপনার দেখা গেল উঠতেছেন, ওঠার সময় দেখা গেল অন্য কাউকে ওকে চান্স দিচ্ছেন যে ওকে ভাই তুমি যাও আমি পরে যাচ্ছি। অর্থাৎ আপনি যখন নাকি কারোর জন্য অপেক্ষা করেন বা কারোর জন্য হচ্ছে আপনি আপনার জায়গাটা ছেড়ে দিচ্ছেন, সেটা ক্ষেত্রে ইন্ডিকেট করে যে আমি থামতেছি। তো যখন থামি তা হচ্ছে কি অন্য কাউকে আমরা প্রেসিডেন্সা দিই, বলি যে যাইতে, তো সেক্ষেত্রে আমরা বলি যে দারে লা প্রেসিডেন্সা নেই সেন্সুনিশি আলতেরনাতি, অর্থাৎ একটা ওয়ান ওয়ে রাস্তার মধ্যে দুই পক্ষকে যাতায়াত করার ক্ষেত্রে যে ব্যক্তি থামে অন্য ব্যক্তিকে হচ্ছে বলে ওকে তুমি যাও, তার মানে অন্য ব্যক্তিকে হচ্ছে প্রেসিডেন্সা দেয়, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে দারে লা প্রেসিডেন্সা নেই সেন্সুনিশি আলতেরনাতি। আর যখন নাকি আমরা লিফটের ক্ষেত্রে যে চিন্তা করি, কারোর জন্য অপেক্ষা করি না, অন্যকে হচ্ছে ফেলে দিয়ে আমি নিজে নিজে লিফটের মধ্যে উঠে যাই বা যাতায়াত করি, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু থামতেছি না তখন হচ্ছে কি আমার প্রেসিডেন্সা থাকে, এবং সেক্ষেত্রে বলা হয় যে দিরিত্ব দি প্রেসিডেন্সা অথবা হচ্ছে আব্বিয়ামলা প্রেসিডেন্সা। তো ঠিক তেমনি এখানে ক্ষেত্রে যেহেতু পাশের লাল আছে সেক্ষেত্রে বলে যে ওকে আমরা এখান দিয়ে হচ্ছে যেতে পারবো না, আমরা থামবো, সো আমরা এখানে প্রেসিডেন্সা দেই। আর যখন আমাদের হচ্ছে বিয়াঙ্ক থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা থামি না, আমরা যাই, ও ক্ষেত্রে আমাদের বোঝায় যে দিরিত্ব দি প্রেসিডেন্সা অর্থাৎ প্রেসিডেন্সা আছে। ওকে, পই ডিস্তান্সার ক্ষেত্রে নর্মালভাবে সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে বলে যে আমরা যেন হচ্ছে ওই জায়গার মধ্যে ডিস্তান্সা মানতেনে করি মিনিমো সেত্তান্তা। কিন্তু এই জায়গার মধ্যে একটু একটা সমস্যা আছে, একটা কথা বলা হয় যে বিশেষ করে হচ্ছে মেজি পেজান্তি যারা থাকে ভারী ভেহিকুলি, এই সকল ভেহিকুলির ক্ষেত্রে বা কোনো ধরনের যদি বিয়া দত্ত থাকে, বিয়া দত্ত বলতে বোঝায় যে ওভারব্রিজ বা পন্তে অর্থাৎ ব্রিজের উপর দিয়ে যখন চলাচল করি সেক্ষেত্রে এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার সাথে হচ্ছে একটা প্যানেলও থাকতে পারে, প্যানেল বোর্ড থাকতে পারে, যেটাতে ইন্ডিকেট করে যে ওই জায়গার মধ্যে হচ্ছে একই সাথে একই সময়ে কন্টেম্পোরানিয়ামেন্তে কোয়ান্তিনি ভিহিকুলি শিপো ট্রাসফেরিরে বা ট্রানজিতারে। সো এরকমভাবে দেওয়া থাকতে পারে যে উনালা ভলতা, অর্থাৎ মেজি পেজান্তি যেগুলো আছে 3.5 টনের উপরে বা যে কোনো ওজনে দেওয়া থাকতে পারে, যে ওই ওজনের উপরে ইন্ডিকেট করা যারা আছে তারা যেন হচ্ছে কি ওই জায়গা দিয়ে একবার করে হচ্ছে পাস হয়। সো এরকম কিন্তু আমাদের প্যানেলও থাকতে পারে। ওকে, অনেক সময় কুইজে আসতে পারে ডি এবং সি দুই পাতেন্তার ক্ষেত্রে যে এই সিগন্যালটার সাথে কি কোনো প্যানেলও থাকতে পারে কিনা। সি মনে রাখবেন অবশ্যই একটা প্যানেল থাকতে পারে, যেটাতে আমাদের ইন্ডিকেট করে দিবে যে একই সাথে একই সময় কয়টা ভেহিকুল হচ্ছে সার্কুলারে করবে। ওকে, এটা একটু গুরুত্বপূর্ণ। Divieto di sorpasso per veicoli massa oltre 3,5 tonnellate non adibiti al trasporto di persone। ওকে, এখানে দেখেন কথাটা বলছে যে এখানে কিন্তু আউটোবুসের কথা বলে নাই। নর্মালভাবে যে সকল ভেহিকুল হচ্ছে মালামাল বহন করে এবং তাদের ওজন যদি 3.5 টনের বেশি হয়, সেটা যেই ধরনের হোক, রিমর্কেও ট্রাইনারে করুক বা সেমি রিমর্কেও অথবা হচ্ছে শুধুমাত্র আউটো ভেহিকুলও, ও যদি 3.5 টনের বেশি হয় এবং ও যদি মালামাল বহন করে, পার্সনের কথা কিন্তু বলে নাই। তার মানে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে এটা দিয়ে কি হচ্ছে সব ধরনের মেজি পেজেন্টির কথা বলে না, বলে শুধুমাত্র যারা নাকি মালামাল বহন করে তাদেরকে এখানে বলে যে তারা এখানে সরপাসারে ওভারটেক করতে পারবে না, তাদেরকে অন্য সবাই হচ্ছে তো ওভারটেক করতে পারবে। ওকে, তো এটা মনে রাখবো যে এখানে আমাদের শুধুমাত্র ইন্ডিকেট করে যে ম্যাচি পেজান্তিসি প্যারো আউটোবুস না, যারা মালামাল বহন করে তাদেরকে শুধুমাত্র হচ্ছে নির্দেশনা দেয়, তারা যদি 3.5 টনের উপরে হয় তাহলে হচ্ছে তারা এখানে কাউকেই এখানে সরপাসারে করতে পারবে না, তাদেরকে সবাই সরপাসারে করতে পারবে। ওকে, যেমন এখানে দেখেন একটু আগে যেটা বললাম যে আউটোবুসের ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে না, এই কারণে কিন্তু এখানে বলে দিচ্ছে যে নন রিগুয়াদালি আউটোবুস, অর্থাৎ আউটোবুস এটা ফলো করার দরকার নাই।
এই সিগন্যালে হচ্ছে পাতেন্দার ডিড যারা আছেন যখন নাকি আউটোবুস গুজারে করবেন, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলবে না যে আমরা এখানে হচ্ছে সরপাসারে করা নিষেধ। এটা হচ্ছে শুধুমাত্র কামিউনিস্টরা যারা আছে তাদের জন্য নির্ধারণ করে দিছে যে 3.5 টনের উপরে যদি তোমার ওজন হয় তাহলে তুমি হচ্ছে কাউকে ওভারটেক করতে পারবা না। ওকে, পই আসে ট্রানজিটো ভিয়েতাতো আলি আউটোবুস। আউটোবুসের এই ক্ষেত্রে যদি এই সিগন্যালটা থাকে শুধুমাত্র বলা হচ্ছে যে কোনো ধরনের আউটোবুস, যে কোনো ধরনের আউটোবুস, সেটা 3.5 টনের উপরে হোক, 3.5 টনের নিচে হোক, ট্যুরিস্টও হোক, স্কলার বুস হোক, মিনি আউটোবুস হোক, বা আপনার আউটস্নো জাতীয় যে কোনো ধরনের আউটোবুস হোক, ঠিক আছে, তাদেরকে এখান দিয়ে হচ্ছে যাতায়াত করা হচ্ছে নিষেধ। অর্থাৎ যেই ভেহিকুলগুলো পেরসনে ট্রান্সপোর্টারে করে adibito al trasporto di persone এ এবং পিউ দি 9 পোস্টে, অর্থাৎ 9টার বেশি পোস্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি তাদের এখান দিয়ে যাতায়াত করা হচ্ছে নিষেধ। এটা কিন্তু আবার কমিউনিস্টদের জন্য না। ওকে, কমিউনিস্টদের জন্য হচ্ছে আলাদা। এই যে এগুলো হচ্ছে কমিউনিস্টদের জন্য, যে মালামাল বহন করার ক্ষেত্রে এই দুইটা হচ্ছে মালামাল বহন করার ক্ষেত্রে। সাধারণভাবে যদি কোনো ধরনের সংখ্যা না লেখা থাকে সেক্ষেত্রে 3.5 টন ইন্ডিকেট করে, আর যদি সংখ্যা লেখা থাকে যেটা ইন্ডিকেট করা আছে ওটার উপরে যদি আপনার কাতার চিরকুলেশনের মধ্যে লেখা থাকে তাহলে হচ্ছে কি আপনি এখান দিয়ে যাতায়াত করা হচ্ছে আপনাদের জন্য নিষেধ থাকবে, কমিউনিস্টদের জন্য। অর্থাৎ দুইটা কিন্তু দুই ভাগে ভাগ করে দিয়েছে, আউটোবুসের জন্য একটা, কমিউনিস্টদের জন্য হচ্ছে আরেকটা। ওকে, পই আমরা আরেকটা পাই যেটা হচ্ছে রিমর্কিওর ক্ষেত্রে সবার কথাই বলে যে আউটোবুসের সাথেও যদি আপনি একটা রিমর্কিও নেন অথবা একটা কামিয়ন বা আউটো কারোর সাথেও যদি হচ্ছে রিমর্কিও নেন, যেটাই হোক, একটা আউটো ভেতরের সাথেও যদি আমরা রিমর্কিও নেই তাহলে হচ্ছে কি রিমর্কিও আগামচাত অবস্থায় এখান দিয়ে আমাদের ট্রানজিট করা হচ্ছে পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এখানে এই 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে সহজ, কিন্তু এটা এখানে কনফিউজ করে দেয় আমাদেরকে কুইজগুলোর মধ্যে, ঠিক আছে, যে কোনটার সাথে কোনটা কি হবে না। সো এখানে আমরা মনে রাখবো যে আউটোবুস হোক অথবা হচ্ছে আউটো কারো হোক, যেটাই হোক, আমরা এখানে যদি রিমর্কিও বা যে কোনো ধরনের ভেহিকলও হোক ওটার সাথে যদি রিমর্কিও আগামচারের অবস্থায় থাকে তাহলে হচ্ছে কি আমাদের এখান দিয়ে যাতায়াত করা নিষেধ। কারেল্লো আপেন্ডিচি হচ্ছে একটা একটা ট্রলির মতো, এটাকে কিন্তু রিমোর্কিও হিসেবে ইন্ডিকেট করা হয় না। সো কারেল্লো আপেন্ডিচি যদি আমরা ট্রাইনারে করি সেক্ষেত্রে আমাদের এখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা কিন্তু নেই, মনে রাখবো। হ্যাঁ, ওকে, পই আমাদের এটার ক্ষেত্রে আসে হচ্ছে লুঙ্গেসা, এবং এই যে লুঙ্গেসা যখন হিসাবটা করে সেক্ষেত্রে কিন্তু সব ধরনের ভেহিকলই, যদি একটা ঘোড়ার গাড়িও 10 মিটারের বেশি হচ্ছে তার লম্বা হয় তাহলে হচ্ছে কি তার এখান থেকে যাতায়াত করা নিষেধ। আউটোবুস উগুয়ালে, আউটোবুসের সাথে যদি রিমর্কিও থাকে, কামিয়নের সাথে যদি রিমর্কিও থাকে, এমন টোটাল তার লম্বা যদি হচ্ছে 10 মিটারকে সুপেরিয়র করে তাহলে হচ্ছে এখান দিয়ে যাতায়াত করা নিষেধ সবার জন্য বলে যে লম্বা যদি তুমি 10 মিটারকে সুপেরিয়র করো তাহলে হচ্ছে এখান থেকে যাতায়াত করা নিষেধ। পই আমরা পাই দুইটা হচ্ছে সিগনালে, যেগুলোর ক্ষেত্রে হচ্ছে কাতারি সার্কুলেশনে আমরা ফলো করি না, আমরা ফলো করি কি আল মোমেন্টো ইনস্টান্টানিয়ামেন্টে, অর্থাৎ ইনস্ট্যান্টলি, ওই তাৎক্ষণিক অবস্থায় যেই সিগন্যালটা যখন দেখি ওই সিগন্যালটা থাকা অবস্থায় আমার ভেহিকুলের ওজন কত। কাতারি সার্কুলেশনে নন সেগুরে নিয়েন্তে, এই দুইটার ক্ষেত্রে। উপরেরটার ক্ষেত্রে আমাদের বলে আউটোবুস হোক, কামিয়ন হোক, বা আপনার রিমর্কিও শর্ট, টোটাল যেটাই ধরি সোজা হিসাব পুরো কমপ্লেক্স ভেহিকলও, যদি যে কোনো ধরনের ভেহিকলও তার ওজন যদি 60 টনকে ওই সময় ওইখান দিয়ে রাস্তা দিয়ে পারাপার হওয়ার সময়, যাতায়াত করার সময় 60 টনকে হচ্ছে সুপেরিয়রে করে তাহলে হচ্ছে এখান দিয়ে তার ট্রানজিট করা নিষেধ। নিচেরটার ক্ষেত্রে বলে অনি আসছে, এই যে একটু আগে আমরা কুইজে দেখছিলাম, অনি আসছের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা আসছে আউটোবুস হোক বা কামিয়ন হোক যেটাই হোক, যদি তার অনি আসছের উপরে ওজন 2.5 টনের বেশি হয় তাহলে হচ্ছে কী বলে যে ওইখান দিয়ে হচ্ছে প্রত্যেকটা আসের উপরে যদি বা যে কোনো একটা আসের উপরে যদি 2.5 টনের উপরে বেশি ওজন হবে সেক্ষেত্রে ওইখান দিয়ে যাতায়াত করা হচ্ছে নিষেধ। এখন নর্মালভাবে অনেক আগের একটা ব্যাচের মধ্যে পাতেন্দার ডির ক্ষেত্রে আমাদের বলছিল যে মালামাল ঠিক আছে, কামিয়নের মধ্যে মালামাল যখন নেই ওটা তো আর বেড়ে করে না, কিন্তু বাসের মধ্যে তো প্যাসেঞ্জার নেই না, প্যাসেঞ্জার যদি দাঁড়ায় থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্যাসেঞ্জার দেখা যেতে পারে ওই যা রাস্তা দিয়ে চলাচল করার সময় কোনো একটা আসের উপরে বেশি প্যাসেঞ্জার উঠে যেতে পারে এবং সেক্ষেত্রে হচ্ছে 2.5 টনকে সুপেরিয়রে করে। তো তখন কী করবে, তখন কি হচ্ছে বাস থামায় তারপর প্যাসেঞ্জারকে হচ্ছে আকপিস করাবে বা মাপবে প্রত্যেকটা আসের উপরে কত টন হচ্ছে ওজন আছে। দেখেন বাস যখন তৈরি করছে তখন হচ্ছে ওরকম হিসাব করে দিছে যে আপনার প্রত্যেকটা আসের উপরে কতগুলো হচ্ছে 2.5 টনকে বা
নর্মালভাবে 12 টনকে যেন সুপেরিয়রে না করে, এই কারণে প্রত্যেকটা আসের উপরে হচ্ছে ওরকমভাবে সিট বসাইছে যে একজন মানুষের 75 কিলো ওজন ধরা হয় গড়ে। তো ওই হিসাব করে হচ্ছে টোটাল কত টনের লাতা বা কত হচ্ছে একটা আসের উপরে থাকবে ওরা ইন্ডিকেট করে দেয়। প্লাস আপনারা এটাও খেয়াল করবেন যে যে সকল বাসগুলোর মধ্যে হচ্ছে পিএ দিয়ে অর্থাৎ দাঁড়ানো অবস্থায় যাতায়াত করা যায়, সেক্ষেত্রে কিন্তু বাসের যে একটা টার্গেটটা থাকে বাসের কন্ডিশনদের সিটের পাশে বা দরজার উপরের দিকে বা সাইডের দিকে দেওয়া থাকে। ওকে, ওইখানে হচ্ছে লেখা থাকে যে ওই বাসটার মধ্যে কতটা হচ্ছে পস্তি সেদেরে অর্থাৎ বসে যাওয়ার মতো পস্ত দেওয়া আছে, কতটা হচ্ছে দাঁড়ায় বা দাঁড়িয়ে যাওয়া যাবে এরকম ব্যক্তির বা সংখ্যা দেওয়া থাকে, কতগুলো হচ্ছে দিবার্সেমিন্তির জন্য তোলে ট্রান্সপোর্ট করার বা হুইল চেয়ারে ট্রান্সপোর্ট করার মতো পার্সনে হচ্ছে নিতে পারবো, এটা ইন্ডিকেট করা থাকে। প্লাস কারোসেরিয়া অর্থাৎ বাচ্চাদের যে কারোসেরিয়া বহন করার জন্য ওইটাও আমাদের ইন্ডিকেট করা থাকে ওই বাসের টার্গেটটার মধ্যে। এবং ওই হিসাব করে কিন্তু যে দাঁড়ানোর স্পেস, বসার স্পেস যেন হচ্ছে প্রত্যেকটা আসের উপরে বেশি না হয় 2.5 টন অথবা 12 টন, যেটাই চিন্তা করি, ঠিক আছে, যে ওইটাকে যেন সুপারিয়র না করে ওভাবেই কিন্তু হচ্ছে প্রত্যেকটা স্পট হচ্ছে সাজানো থাকে। তো এটা হচ্ছে একটা নর্মাল কথা কি। ওকে, পরে আমাদের আসি লাস্টের দিকে আউটোবুসের ক্ষেত্রে, পাতেন্দ্র ডির ক্ষেত্রে নর্মালভাবে সেন্সো ভিয়েতাতো যে সিগন্যালটা থাকে ওইটার নিচে অনেক সময় আমাদের একটা পানেল্লো থাকতে পারে। এই পানেল্লো দিয়ে আমাদের ইন্ডিকেট করে কি যে যার ছবি দেওয়া আছে তার জন্য হচ্ছে এচ্ছেদ, অর্থাৎ সে উপরে যে সিগন্যালটা আছে ওইটা তার মধ্যে পড়ে না। ওকে, নর্মালভাবে ডিভিয়েত সিগন্যালের নিচে বিশেষ করে বা যে কোনো সিগন্যালের নিচে আমাদের এই পানেলোটা দেওয়া থাকে এবং পানেলোর মধ্যে যে কোনো একজনের হচ্ছে ছবি দেওয়া থাকে। ধরলাম একটা বাইসাইকেল, ওকে, ওর ছবি দেওয়া আছে পাশাপাশি অবস্থায়, সেক্ষেত্রে হচ্ছে বাইসাইকেল যে কোনো ধরনের বাইসাইকেলের বা সাইক্লিস্টার বা সাইকেলের কথা বলতেছে। এখন আমাদের যে সিগনালে কিন্তু খেয়াল করবেন আপনার, আমাদের সিগনালে কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে হা বোধক আর একটা হচ্ছে না বোধক। অর্থাৎ কিছু কিছু সিগন্যাল দিয়ে বলে যে হ্যাঁ আপনি করতে পারবেন, আর কিছু সিগন্যাল দিয়ে বলে যে না আপনি করতে পারবেন না। ওকে, এখন ধরলাম এই যে উপরের সিগন্যালটা, এই সিগন্যালটা হচ্ছে হা বাদক বা হা বোধক, অর্থাৎ বলতেছে যে হ্যাঁ আপনি করতে পারবেন। এখন নিচে যার ছবি দেওয়া আছে শুধুমাত্র বলে কি যে তার জন্যই হচ্ছে উপরের সিগন্যালটা হা বোধক, শুধুমাত্র তার জন্যই উপরের সিগন্যালটা হচ্ছে নির্ধারণ করা হয়েছে। ওকে, যদি আবার না বোধক দেয়, ক্রস দিয়ে দিছি যে করা যাবে না, যার ছবি দেওয়া আছে শুধুমাত্র তাকেই বলে যে তার জন্যই হচ্ছে না। অর্থাৎ সিগন্যালে যখন নাকি হা হোক অথবা না হোক নিচে হচ্ছে আমার যে পানেল্য থাকবে, পানেলের মধ্যে যে কোনো একজনের ছবি দেওয়া আছে, তার মানে উপরের এই হা অথবা না সিগন্যালের যে কার্যকারিতা এফিসিয়েন্সা এটা হচ্ছে তার জন্যই নির্ধারিত, রিজার্ভাত। যদি দেখা গেল নিচে যে পানেল্য যে ছবিটা, ওই ছবিটার উপরে এক্সেপ্ট কথাটা লেখা থাকে, সেক্ষেত্রে উল্টাটা হয়ে যাবে। কমে সিগন্যালে যদি বলে হ্যাঁ, তাহলে নিচে যার ছবি দেওয়া আছে এবং এচ্ছেত্য লেখা থাকার কারণে ওই যার ছবি দেওয়া আছে তার জন্য উপরে সিগন্যালটা হয়ে যাবে হচ্ছে না, করতে পারবে না। ওকে, আবার সিগন্যালের মধ্যে যখন নাকি না বোধক দেওয়া থাকবে, এচ্ছেত্য কথা যদি লেখা থাকে, সেক্ষেত্রে যার ছবি দেওয়া আছে তারটা হয়ে যাবে হচ্ছে যে হ্যাঁ ও পারবে, অর্থাৎ কন্ট্রারিও বিপরীত হয়ে যাবে। যেমন এখানে অটোবুসের ক্ষেত্রে, পাতেন্দ্র ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় এই যে সেন্সো ভিয়েতাত অর্থাৎ এই পাশে এন্ট্রারে করা যাবে না, এটার নিচে দেখা যায় এরকম পানেলও দিয়ে দেয়। সো সিগন্যালে বলতেছে কি করা যাবে না, সবার জন্য বলতেছে সবাই করতে পারবে না, কিন্তু এচ্ছেত্য লেখা থাকার কারণে উল্টায় যাচ্ছে। সেক্ষেত্রে অটোবুস বা যদি কামিয়নেরও ছবি থাকে সেক্ষেত্রে তাদেরকে ইন্ডিকেট করে গিয়েছে হ্যাঁ তোমরা করতে পারবে। ওকে, উল্টায় যায়। ওকে, পই আমাদের আসে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছে যে সকল ভেহিকুল হচ্ছে লিনিয়ার চলে তাদের জন্য হচ্ছে আমাদের এই সেমাফোরগুলো ব্যবহার করা হয়। এটা আপনার পাতেন্দ্র পাইছেন, বিশেষ করে হচ্ছে ফিলোবুস এবং ট্রাম যারা আছে বা নর্মাল যে বুস আছে যারা নাকি হচ্ছে লিনিয়ায় চলে, লাইনে চলে সার্ভিস অবস্থায়, তো তাদের জন্য এই সিগনালে বা ব্যবহার করা হয়। নর্মালভাবে উপরে যে লাইটটা থাকে সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করে সেমাফোর রস্য, পই জাল্লো এবং লাস্টেরটা আমাদেরকে ইন্ডিকেট করে ব্যার্দে, কমে নর্মাল সেমাফোরের মতোই যে ব্যার্দে জাল্লো রস্য, এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা যেটা যখন যে লড়বে সেটা ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদেরকে বলে যে ওই ডিরেকশনে আমরা যেতে পারবো বা যেতে পারবো না, বা কমে হচ্ছে সেমাফোরও
জালোর ক্ষেত্রে বলে যে আমরা যেন হচ্ছে রালেন্তারে করা শুরু করি বা ফ্রেনারে করা শুরু করি। ওকে, অটোবুসের যে জিগজ্যাগ করা থাকে ফেরমাতা নির্ধারণ করার জন্য, তো সেই ফেরমাতার মধ্যে হচ্ছে আমাদের নর্মালভাবে যদি জিগজ্যাগ থাকে, জিগজ্যাগ থাকলে টোটাল জিগজ্যাগ জায়গাটায় আমাদের অটোবুসের ফেরমাতা করার জন্য ব্যবহার করা হয়, বা ফিলোবুসের ফেরমাতা করার জন্য অথবা আউটোস্নো জাতির ফেরমাতা করার জন্য ব্যবহার করা হয়। ওকে, গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এই যে অটোবুসের ফেরমাতা, এটা হচ্ছে জিগজ্যাগ করা থাকে, অথবা অনেক সময় যখন নাকি জিগজ্যাগ জাল্লো কালো দিয়ে দাগ দেওয়া থাকে না, সেক্ষেত্রে হচ্ছে একটা ফেরমাতার সিগনালে থাকে। সো এই জিগজ্যাগ আর ফেরমাতার সিগনাল থেকে সামনে পিছে 15 মিটার টোটাল 30 মিটার জায়গায় কিন্তু আমাদের কি বলে যে সস্তা করা হচ্ছে বিয়েতাতো, অর্থাৎ অটোবুস ছাড়া বা যে কোনো ধরনের ভেহিকলই অটোবুস আঙ্কে এটা আমাদের সস্তা করতে পারবে না, সেই জায়গায় আমাদের ফেরমাতা করতে পারবে। ঠিক আছে, এবং এই যে জায়গাটা যেটা নির্ধারণ করে দেয় যে অটোবুসের জন্য জিগজ্যাগ দিয়ে, অথবা হচ্ছে আমাদের জিগজ্যাগ নাই কিন্তু বলে যে 15 মিটার সামনে এবং 15 মিটার পরে আমরা হচ্ছে ওই জায়গার মধ্যে সস্তা করতে পারবো না কোনো ধরনের ভেহিকলই। কেন এই জায়গাটা হচ্ছে নির্ধারণ করে দেয়? মূলত এই জায়গাটা নির্ধারণ করা হয় একটা অটোবুস যেন তার যেই ফেরমাতার মধ্যে আকস্তারে অর্থাৎ থামানোর জন্য, যেখানে হচ্ছে সালিতা এবং দৃশ্যদের পাসাজেরি করতে পারে, ওই জায়গাটার মধ্যে অটোবুস যেন এন্টারে করতে পারে, আবার ওইখান থেকে যেন হচ্ছে রিপার্টিরে করতে পারে, অর্থাৎ পুনরায় আবার যেন যাত্রা শুরু করতে পারে। এই কাজটা হচ্ছে ফাচিলিতারে সহজ করার জন্য মূলত এই যে অটোবুসের যে লিমিতাতো জায়গাটা হচ্ছে নির্ধারণ করা থাকে জাল্লো কালার দিয়ে। এছাড়াও আমাদের বলে যে অটোবুসের দাগ দেওয়া নাই, ঠিক আছে, বা লেখা নাই, কিন্তু ফেরমাতা আছে। সো ফেরমাতার 15 মিটার জায়গা হচ্ছে স্পার্শ্য খালি রাখার জন্য, কারণ কি বাস যেন ওইখানে যাওয়া হচ্ছে থামতে পারে, প্যাসেঞ্জার নাও উঠাবে, আবার ওইখান থেকে হচ্ছে যাত্রা শুরু করতে পারে। কারণ লুঙ্গো ভেহিকল, একটা বাস মিনিমাম হচ্ছে আমাদের মিনিমাম তো 10 মিটার হয়ে থাকে, মিনিমাম একদম সর্বনিম্ন, আরও বেশি হয় 12 মিটার 15 মিটার হচ্ছে আমাদের বাস আছে না, সো সরি 12 মিটার পর্যন্ত হতে পারে। সো 12 মিটার আমাদের হিসাব করে বলে যে নর্মালভাবে 12 মিটারের যে একটা লম্বা ভেহিকল, এটা যেন হচ্ছে সুন্দরভাবে এক জায়গায় যে থামে, প্যাসেঞ্জার নামায়, আবার ওইখান থেকে হচ্ছে রিটার্ন সে যাত্রা শুরু করতে পারে। এই কাজটা সহজ করার জন্য মূলত কিন্তু আমাদের এই অটোবুসের দাগগুলো হচ্ছে দেওয়া থাকে বা ফেরমাতা নির্ধারণ করা থাকে। ওকে, এখানে দেখেন কিছু আমাদের শব্দ আছে, শব্দার্থ। নর্মালভাবে প্রথমে আমরা যেটা পাই আছে তারসি বলতে বোঝা যাচ্ছে কোনো কিছু অ্যাকসেপ্ট করা, কোনো কিছু গ্রহণ করা। কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে এরকম না যে ওকে আপনাকে কেউ দিল, হচ্ছে আপনি দেখলেন বাস্তা সে যেটা আপনি গ্রহণ করছেন ওটাকে হচ্ছে আপনাকে কী করতে হবে, ভেরিফিকারে করতে হবে, কন্ট্রোল করতে হবে, অর্থাৎ অনেকটা নিশ্চিত হওয়া এরকম বোঝায়। আর দিবিত নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে আদিবিত যে কথাটা, এটা হচ্ছে অনেক সময় দুই ভাগে ব্যবহার করা হয়। যেমন আদিবিত ট্রান্সপোর্টের কজে, অর্থাৎ যেই ভেহিকলটা নির্দিষ্টভাবে মালামাল বহন করে, এবং বাসের ক্ষেত্রে বলা হয় যে আদিবিত ট্রান্সপোর্টের পার্সন, অর্থাৎ নির্দিষ্টভাবে হচ্ছে মানুষ বহন করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এভাবে দুই ভাগে ভাগ করে আদিবিত কথা। নর্মালভাবে আদিবিত আমরা বুঝবো যে নির্দিষ্ট কাজে ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে পরবর্তীতে কথাটা লেখা থাকে যে ট্রান্সপোর্ট কজে নাকি ট্রান্সপোর্ট পার্সনে। আজে ভোলে, আজে ভোলারে শব্দটা দিয়ে বোঝা হচ্ছে কোনো কিছু সহজ করে দেওয়া। ওকে, যেমন আমরা যদি চিন্তা করি এই যে আপনাদের হচ্ছে যেন কুইজ অথবা থিওরি, এটা যেন সহজ করার জন্য হচ্ছে আমরা কী করি, বাংলা ট্রান্সলেট করে বলি বা হচ্ছে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, ওকে। তো আজে ভোলারে বলদিরে বোঝা হচ্ছে কোনো কিছু সহজ করে দেয়া, আর আজে ভোলে বলদিরে বোঝা হচ্ছে সহজ বা ফাচিলে অথবা সিম্পলিচে। আমেস্য মানে হচ্ছে যেটা আমাকে অনুমোদন দেয়, অর্থাৎ এডমিশন যদি চিন্তা করেন, আমরা অনেক সময় বলি যে আমাদেরকে হচ্ছে এডমিশন দিছে বলতে কী বোঝায়, যে কোনো একটা স্কুলে ভর্তি হওয়ার অনুমতি দিছে, অর্থাৎ ওখানে পড়ালেখা করার অনুমতি দিছে। ওইখান থেকে কিন্তু ইটালিয়ান ভাষায় আসে কথাটা যে আমেস্য, অর্থাৎ অনুমোদিত, অথবা হচ্ছে আমাকে পেরমেসো দেয়। আন্তেরিয়রমেন্তে মানে আমরা জানি সামনে। আত্তিনেন্সা এই কথাটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এই যে আত্তিনেন্সা একদম নতুন একটা শব্দ পেয়েছেন। আত্তিনেন্সা বলতে বোঝায় কলেগামেন্টো, অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু যখন নাকি আমরা কলেগারে করি, সেক্ষেত্রে হচ্ছে আত্তিনেন্সা যে শব্দটা আছে এটা হচ্ছে আসে। ওকে, সো আত্তিনেন্সা বলতে বোঝা হচ্ছে কলেগামেন্টো। কমে একটু আগে আমরা কুইজে পাইছিলাম যে ভেহিকলও যারা নাকি এমার্জেন্সি অবস্থা থাকে, এই বা একটা ভেহিকল যদি হচ্ছে একটা নষ্ট গাড়িকে ট্রাইনারে করে কলেগামেন্টো করে, সেক্ষেত্রে কলেগামেন্টো করার যে জিনিসগুলো হচ্ছে আমাদের নির্ধারিত করা থাকে, এমনগুলো হচ্ছে অবশ্যই কি সিগনালারে করতে হবে। তো এই যে আত্তিনেন্সা এই শব্দটার মানে হচ্ছে কলেগামেন্টো, আমরা মনে রাখবো।
পই আভারিয়া মানে আমরা জানি, যেটাগুলো জানি এগুলো হচ্ছে আমাদের নর্মালভাবে অ্যাভয়েড করা উচিত। কো ইনসিডেরে খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ। অনেক সময় আপনারা দেখবেন ইটালিয়ান ভাষায় বলার সময় অনেক ইটালিয়ান এই শব্দটা ব্যবহার করে কো ইনসিডেন্সা, কো ইনসিডেন্সা, অর্থাৎ হঠাৎ করে আপনার কারোর সাথে কারো দেখা হয়ে গেছে, কিন্তু তার সাথে দেখা হবে এটা আপনি আগে থেকে জানতেন না, ঠিক আছে, অনুমানের উপরে একটা হয়ে গেছে দেখা। তো এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কোইন্সিডেন্সা বা কোইন্সিডেরে কথাটা। যেমন এখানে বলছে এসেরে উগুয়ালে আলমেনো পার উনা পারতে ও ও সুন লাতো, যে ওই যে যেটা বললাম যে দুজন মানুষের সাথে দেখা হয়েছে, কিন্তু কেউ মানে একজন হয়তো একটু আগে থেকে চিন্তা করতেছে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, হইতে পারে কি তার সাথে আমার দেখা হইতে পারে, কিন্তু শিওরলি যে দেখা হবে অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রাখি না, কিছুই না, কিন্তু তারপর দেখা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যখন নাকি উগলেভাবে আমাদের ভেহিকুলির ক্ষেত্রে আসে যে দুই পাশের মধ্যে যে কোনো এক পাশ যদি দেখা গেল যে আগের থেকেই কোনো কারণে ওই ব্যাপারে যে কোনো ব্যাপারে হচ্ছে কোইন্সিডেন্সা করে বা আগের থেকে কি বলে সতর্কতা করে, সেক্ষেত্রে কোইন্সিডারে বা কোইন্সিডেন্সে আসে। যেমন এখানে বলছে এসের উগু আলে আলমেনো পার উনা পারতে, অর্থাৎ এক পাশে হচ্ছে দেখা যায় সমান আছে, আরেক পাশে হচ্ছে কোনো কারণে সমান নাই, অর্থাৎ কম বেশি হয়। তো এই ক্ষেত্রে কোইন্সিডারে বা কোইন্সিডেন্সা এই কথাটা হচ্ছে ব্যবহার করা হয়। কম্পার্টমেন্ট, যে এই যে আমাদের যে আউতোসিস্টেমও থাকে ট্যাঙ্কির যে ভেহিকুলগুলো যেগুলোর মধ্যে হচ্ছে লিকুইড জাতীয় পদার্থ বহন করা হয়, ওগুলোর মধ্যে হচ্ছে কি এক একটা কম্পার্টমেন্ট থাকে, অর্থাৎ এক একটা আমাদের ক্যাবিনের মতো দেওয়া থাকে, এক একটা কম্পার্টমেন্টও বা এক একটা কম্পার্টমেন্টের মধ্যে স্তরের মধ্যে এক একটা খোপের মধ্যে হচ্ছে কি আমরা এক একটা জিনিস হচ্ছে বহন করে থাকি। সো এই কম্পার্টমেন্টও বলতে বোঝায় যে আমাদের কম্পার্টমেন্ট বা প্রত্যেকটা আলাদা আলাদা স্টোর, ঠিক আছে, যেটাকে অনেক সময় বলা হচ্ছে বানো, ওকে, যে এক একটা খাঁচার মতো ঘর এরকম বোঝায়। ওকে, কমপ্লেক্সিটি ভেহিকুলি অর্থাৎ কমপ্লিট ভেহিকুলি। ওকে, কম্প্রোমেত্রে আমাদের যেটা ইন্ডিকেট করে হচ্ছে নন এ কম্প্রোমেত্রে দিয়ে বোঝা হচ্ছে আমাদের নষ্ট করে ফেলা, রবিনারে করা, দানের জারে করা, ঠিক আছে, যে আমাদের কোনো কিছুর গুণাগুণ নষ্ট করে ফেলা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এমানাতো বলতে বোঝায় রেজো নত বা কমিউনিকাতো। এমানাতো বলতে বোঝা হচ্ছে কমিউনিকাতো, অর্থাৎ কমিউনিকেট করা, একজনের সাথে হচ্ছে কমিউনিকেট করাটাকে এমানাতো বলা হয়। যেমন নর্মালভাবে আমাদের ভেহিকুলির ক্ষেত্রে যে ইম্পিয়ান্তগুলো থাকে একটা কিন্তু একটার সাথে হচ্ছে কমিউনিকেট করার ফলে হচ্ছে কি করে, সে হচ্ছে ভেহিকুলি পুরোপুরিভাবে কাজ করে, মেশিন কাজ করে, কিন্তু এরকমভাবে সে একাই নিজে নিজে কাজ করতে পারে না, একটার সাথে একটা কানেক্টেড থাকে। এবং একটা যখন নাকি হচ্ছে কোনো ধরনের শক্তি উৎপাদন করে কী করে, ওই শক্তিটা হচ্ছে এমানারে করে, অর্থাৎ ওই শক্তিটা হচ্ছে আরেকজনের সাথে শেয়ার করে বা কমিউনিকেট করে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এমানাতো। নর্মালি আপনারা যদি চিন্তা করেন যে একজন হচ্ছে আরেকজনের সাথে হচ্ছে বিভিন্ন ধরনের কুইজের জিনিসগুলো আপনারা শেয়ার করতেছেন, এটাকে আপনারা বলতে পারেন নর্মালভাবে মানে জুস্তো পারলা pero এমানাতো কথাটা আমরা বলতে পারি, ঠিক আছে। ফ্লেক্সিবিলে যেগুলো হচ্ছে নন রিজিডো অর্থাৎ শক্ত না, রিজিডো বলতে বোঝা হচ্ছে শক্ত, আর ফ্লেক্সিবিলে মানে রিফ্লেক্স অর্থাৎ অনেকটা নরম বোঝায়। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে ফ্লেক্সিবিলে বলতে বোঝা হচ্ছে নন রিজিড অর্থাৎ যেটা শক্ত না। ইনডিভিজিবিলে বলতে বোঝা হচ্ছে যেটা ডিভিজো না, অর্থাৎ পুরোপুরি একটা আস্থা জিনিস। ওকে, গ্রাবান্তে বলতে বোঝা হচ্ছে কারোর উপরে কোনো পেজা চাপিয়ে দেওয়া বা পেজা হচ্ছে নির্ভর করে। আমাদের ভেহিকুলের ক্ষেত্রে আসের উপরে অর্থাৎ প্রত্যেকটা আসের উপরে যে সিগন্যালের ক্ষেত্রে দেখছিলাম বা সিগন্যাল ছাড়া যদি বলি আমরা হচ্ছে কি মাসিমো সর্বোচ্চ 12 টন 12 টন লাতা গ্রাবারে করতে পারে, অর্থাৎ 12 টন হচ্ছে একটা আসের উপর আমরা দিতে পারি, নির্ভর করতে পারে বা সে হচ্ছে নিতে পারে তার কাঁধে। রিভেস্তিতো বলতে বোঝা হচ্ছে কোনো কিছু রিকপেরতা অর্থাৎ পুনরায় হচ্ছে কভার করে দেওয়া বা পুনরায় হচ্ছে ঢেকে দেওয়া, এটা ইন্ডিকেট করে। এসপোররে এই শব্দটা হচ্ছে আমরা মনে রাখবো, এসপোররে বলতে বোঝা হচ্ছে কোনো কিছু দেখানো অর্থাৎ কোনো কিছু দেখিয়ে দেওয়া বা বলা। এছাড়া অন্য যে শব্দগুলো এগুলো হচ্ছে আপনারা নর্মালভাবে আগের থেকে হয়তো জানবেন, যেহেতু আপনারা পাতেন্দার বি পাস করে আসছেন, ওই ক্ষেত্রে ওই শব্দগুলো আছে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আমরা বলে দিলাম। ওকে।